গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর দেখো, সকাল সকাল আমার শ্বশুরমশাই লেগে পড়েছে বাসন ধুতে, আর আমি লেগে পড়েছি জামা কাপড়গুলো মেলার জন্য। এতদিন তো মানে মিস্ত্রিরা মেলে দিচ্ছিল, তো ছাদে আমি বহুদিন বাদে উঠে দেখি সব গাছগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে, আর ছাদটা বেশ রংচঙে লাগছে, মানে রং হয়েছে আর কি ছাদে। আমি জানিও না, আমার ছেলে এসে একটুখানি ক্যামেরার সামনে নেচে চলে গেল। যাই হোক, তো এত রোদ না, মানে মনে হচ্ছে না জামা কাপড় মেলি, কিন্তু জামা কাপড় তো মেলতেই হবে। মানুষ যখন হাতের কাছে সব পেয়ে যায় তখন মানুষ কুঁড়ে হয়ে যায়। দুদিন আমাকে মিস্ত্রিরা জামা কাপড় মেলে দিয়েছে, ব্যাস আমার আর ছাদে উঠতে ইচ্ছা করছে না। তো এত চারিদিকে গাছগাছালি না, কোথায় যে জামা কাপড় মেলবো তা বুঝতে পারছি না। তো কোনো রকমে আবার একটাতে বেল গাছ মতো আছে, সেই বেল গাছে গিয়ে দিয়ে যেতে গিয়ে আমার আবার হাতে ক্যাট করে কাঁটা ফুটে গেল। মানে গাছগুলো এক জায়গায় জড়ো করে রেখেছে, কি আর বলবো, এখন এরকমই চলবে। আর এই দেখো, ছেলে বসে পড়েছে নোংরার মধ্যে, কি আর বলবো, রং ফং আর এই সব গাছগুলো। দেখো এই গাছটায় আমার ফুটে গেছে কাঁটাটা। তো সব জামা কাপড় মেলা হয়ে গেল, আর শ্বশুরমশাই এই সব বাসন নিয়ে, কারণ ঠাকুর ঘরে রং হচ্ছিল, তো যে ঠাকুর সব তোলা ছিল, এখন সেগুলো যেহেতু আবার নতুন করে ঠাকুর পাতা হবে, ওই জন্য শ্বশুরমশাই বসে বসে সব করছে। আমি বললাম করে দেবো, বললো না আমি বাজার দোকান যাই না, আমি এগুলো করে নিতে পারবো। আমি মানে উনি যেটা মনে করেন করবেন, সেটা আর কাউকে। এই যে চুপুবুড়ির আজকে চান হবে, আমি মোটামুটি মাখিয়ে দেবো। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও। এই যে শ্যাম্পুটা দেখছো, এই শ্যাম্পুটা ও ইউজ করে। ওই যে টিক ফিভার বলে না, ওরও হয়েছিল, ওরও ওই টিক পোকা ওকে আক্রমণ করেছিল। ও যতই বাড়ি থেকে না বেরোক কি বেরোক, ওই পোকা নাকি হবেই। তো অনেক ট্রিটমেন্ট করেছি আমরা, কিছুতেই কিছু পাইনি। মানে খুব টেনশনের ব্যাপার ছিল যে কি হবে। রোজ আমরা উকুন বাছার মতো করে পোকা বাছতাম, প্লাস ওর ইঞ্জেকশন হতো। দেন এই শ্যাম্পুটা খুব কাজে দিয়েছে, আমরা অনেক খুঁজে তারপরে বলা এই শ্যাম্পুটা লাগানো। আর হেলদি লাইফস্টাইল, এমনি যখন কিচ্ছু খায় না, কেক চকলেট ওগুলো মিষ্টি বাদ দাও, ও ছোটোবেলা থেকে কিচ্ছু খায় না। তাও কিন্তু ওর একটাই হলো, ওকে রোজ চিকেন দিতেই হবে। আর গরমকালে কালকে দই ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, বাট এত বদমাইশ, কালকে দই খাইনি। এসে দেখি খাইনি, তোমাদের বললাম খেয়ে নিয়েছে, খাইনি। তো এই যে একে মোটামুটি মাখিয়ে রাখবো, আর ক্যামেরার সামনে কিছু দিয়ে আসতে চাই না, এখন কীরকম করছে, মাখিয়ে রাখবো পুরো। আর মুখটা করতে পারবো না, কারণ ওকে দেখে মনে হয় খুব কিউট, কিন্তু ও কিন্তু খুব ডেঞ্জারাস, আমাকে অনেকবার কামড়ে দিয়েছে। তো মুখে আমি হাত দিতে পারবো না বাবা, ছোটোবেলায় মানুষ করেছি, কিন্তু এখনও অনেক ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমার বর করে দেবে। তো চলো, এমনি হাত দিতে দেবে, মুখে সাবান মাখাতে দেবে না। এইসব কুকুর পোষা আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সত্যি খুবই ব্যয়বহুল খরচা। ও শ্যাম্পুটার দাম প্রায় 1000 টাকার উপরে, আর ও যে মাল্টিভিটামিনটা খায় সেটাও 700 টাকা, 749 এরকম দাম। আর যেটা ও সকালে খায় তোমাদের ভিডিওতে দেখিয়েছি, সেটাও প্রায় 300 টাকার উপরে। আর তারপরে তো ভ্যাকসিন আছে। বাট আমি, আমার হাজব্যান্ড, আমরা এত পেট ভালোবাসি না, ডগ এত ভালোবাসি যে আমরা নিজেদের খরচা কমিয়ে ও যাতে ভালো থাকে সেরকমভাবে রাখি। ইভেন আমার শ্বশুরমশাইও ওকে নিয়ে থাকা, শ্বশুরমশাইয়ের বেশি দায়িত্বটা শ্বশুরমশাই পালন করে, ওকে দেখাশুনো করাটা, ওকে পটি শুশু করানোর জন্য বাইরে নিয়ে যাওয়া, সব এগুলো সব শ্বশুরমশাই করে। আর হ্যাঁ, এরা এতটাই তুলোয় মুড়ে রাখার মতো ডগ, এদেরকে পার্লারে নিয়ে যেতে হয়, বাট পার্লারের খরচাও ব্যয়বহুল। বাট ওকে নিয়ে যাব, একটা পার্লার ঠিক করেছি একটু কম পয়সার মধ্যে, তো ভাবছি সেখানে নিয়ে যাব। ওকে
একটু ঠিকঠাক করবো। নিজের ছেলে আর ও, ব্যাস আমাদের জীবনে আর আমরা অনেক কিছু পেয়ে গেছি, এখন ওদের পাওয়ার বলা। কী বলো তোমরা? তো মিস্টার ব্যানার্জি গেছিলেন বাজারে মাছ, চকোর জন্য মাংস এসব আনতে। মিস্টার ব্যানার্জি মিন্স আমার বর। আর আমি চকোকে চান টান করিয়ে দিল, ও এসেই চান করিয়ে দিল বলে আমি একদম ওকে কী বলবো শুকিয়ে দিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে। আর দেখো মাংস আনতে ভুলে গেছে, দিয়ে অনলাইনে মাংস এনেছে। এত ফালতু খরচা করা না আমার এগুলো একদম ভালো লাগে না। অনলাইনে এক গাদা দাম বেশি। তা সেই দেখো প্যাকেট করে মাংস চলে এলো। এই দেখো মানে কি আর বলবো, তবে মাংসের পিসগুলো বড্ড বড় বড়, আর দুটো লেগ পিস ছিল আর কি। আবার পিসি ওদিকে আবার রান্না করছে, দিয়ে বলছে এতগুলো মাংস তোমার তো ফ্রিজ নেই, তুমি কি আবার এগুলো আমাকে রাখতে দেবে না? আমি বলছি না না, এগুলো আমি সেদ্ধ করে করে তোমার ইয়েতে রাখবো, তোমাকে রাঁধতে হবে না। তো এই দেখো এমনি পিসগুলো বড় বড় আছে, তো এগুলোকে আবার কাটতে হবে, কেটে আবার চকোকে দিতে হবে। তো দেখো এই ঘরের হাল, এতদিন দেখায়নি। বাড়িতে মিস্ত্রি লাগলে কি পরিস্থিতি হতে পারে দেখো। উফ, জানি না পারবো কিনা জানি না। এই একটা মানুষ কত দিকে যাবে তোমরা বলো, কত দিকে যাবে এই একটা মানুষ? চলো বলার না, সম্পূর্ণ তো পারলাম না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কোমর প্রচণ্ডভাবে ধরে গেছে। একটুখানি রেস্ট নিই, আবার খাওয়া দাওয়া করে বসে বসে কিছু করব। মোটামুটি আজকের মধ্যে শেষ করার একটা মানে চ্যালেঞ্জ নিয়েছি বলতে পারো। শুয়ে পড়েছি। একদম চান টান করে দুপুরে খাবার নিয়ে চলে এলাম। আর আজকে কাজের চাপে ফল খাবারটাই খাইনি, ভুলে গেছি। এত খিদে পেয়েছে না, তাই ভাবছি আমার কোমরে যন্ত্রণা করছে, প্লাস মাথা মানে টল টল করে ঘুরছে। তো শ্বশুরমশাই খাবারটা ঢাকা দিয়ে আমি খেতে চলে এসেছি। এরপর জানি না হয়তো উনি কিছু বলবেন বা বলবেন না, আমার ভাবার টাইম নেই, খেয়ে বাঁচি। চলো আমি খেয়ে নিই আর তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত, মাছ, সয়াবিনের তরকারি আর আলুর চোখা, খেয়ে নিই। তো দেখো বলেছিলাম যে আজকে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। আর যেটুকু দেখছো নোংরা ভোংরা, ওটা পরিষ্কার করে এখন কোনো লাভ নেই, কারণ মিস্ত্রিরা আসবে আবার কাজ করবে, তো আবার নোংরা হবে। তো ওরা না বেরোলে মানে একদম সম্পূর্ণভাবে কিছু করা যাবে না। আর দুপুরের পর থেকে আমি ক্যামেরা অনই করিনি, আমি শুধুমাত্র এইটার দিকেই ধ্যান দিয়েছিলাম। আর ছেলে পিলে নিয়ে কাজ করা, এই যে ছেলে বাইরে উদ্ধার হয়েছে, ঘরটা একদম ম্যাচাকার হয়েছিল। আর সব থেকে যেটা কথা, দুদিন আগেই দেখিয়েছিলাম যে এই দুটো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ক্লথ অর্গানাইজার। তো বিশ্বাস করবে না কাপড়ের কোয়ালিটি, মানে আজকে আমি জামা কাপড় পাট করে করে শুকিয়েছি, এত ভালো কোয়ালিটি। আর মানে এত জায়গা, মানে বলছে আমি হাঁ করে আছি, ঢুকেই যাচ্ছি, মানে এত ভেতরের জায়গা, মানে কি বলবো। তা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি আরও 2-4টার বেশি দাম না, টোটাল 220 টাকা এরকম সামথিং পড়েছিল আমার। তো ভীষণ ভালো হয়েছে। ফ্লিপকার্টে এখনও অবধি ভালো ভালো জিনিস আমি পাচ্ছি, তো এই দুটো ভালোই হয়েছে আর কি। চলো এবার একটুখানি রেস্ট নেবো। দুপুরবেলা জাস্ট আধ ঘন্টা রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিয়ে হয়নি। একটুখানি বসবো, একটু রেস্ট নেবো, একটু জল খাবো। তো একদম ব্লগের এন্ডেও চলে এসেছি, আর ডিনার নিয়েও চলে এসেছি। ম্যাগি, তার কারণ রাতে ওই সয়াবিনের তরকারি হয়েছিল, আমি ফোটাচ্ছি, জল দিয়ে রাখছি, তাও তরকারি পাতি রাখতে পারছি না।
পচে গেছে। আবার সেই অনলাইন অর্ডার করে ম্যাগি আনা হলো, দিয়ে সবাই মিলে ম্যাগি খাওয়া হলো। কবে যে ফ্রিজটা আসবে, ফ্রিজের লোকটাকে ফোন করেছিলাম, কোনো রেসপন্স করছে না, ভীষণ চিন্তা হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিতে থাকো। টাটা, গুড নাইট।